সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানবো কিভাবে ফেসবুকের একটি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয়, আবার ডিঅ্যাক্টিভ করার পরে কিভাবে আবার অ্যাক্টিভ করতে হয়। তো অনেকের এই জিনিসটা প্রয়োজন হয়ে পড়ে ডিঅ্যাক্টিভ করা বা অ্যাক্টিভ করা। তো এই চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে ঘন্টা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করার জন্য ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তো আমরা একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে লগ ইন করবো ফেসবুক অ্যাকাউন্টটি। লগ ইন করার পর এখানে দেখছি যে অ্যাকাউন্টের অপশনে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব। এরপর আরও দেখতে পাচ্ছি যে ইউর ফেসবুক ইনফরমেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাই, দেখবো এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো আমরা ভিউর উপর ক্লিক করব। এখানে এরকম একটি ফিচার চলে আসছে। তো দেখেন আমরা উপরের ফিচারটা জানি ডিটেকটিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি দিস ক্যান বি টেম্পোরারি, ইউর অ্যাকাউন্ট উইল বি ডিসেবল অ্যান্ড ইউর নেম অ্যান্ড ফটোস উইল বি রিমুভড ফ্রম most things you have shared. You will be able to the using continue messenger. এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং মেসেজ আদান প্রদান করতে পারবেন। অন্যথায় নিচের ডিলিট অ্যাকাউন্টটি যদি আপনি সিলেক্ট করেন, ডিঅ্যাক্টিভ করে দেন, তাহলে কি হবে দেখেন, দিস ইজ permanent. When you delete your Facebook account, you won't be able to deactivate the content or information that you have shared on Facebook, your messenger, and all of your messenger will be deleted. অর্থাৎ এটা যদি সিলেক্ট করে যদি কন্টিনিউ ডিলেশনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। যেহেতু আমরা চিরতরে বা একেবারে আমরা অ্যাকাউন্টটি ডিলিট করবো না, সেই ক্ষেত্রে আপনি উপরে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, তো এটাতে আমরা ক্লিক করব। অর্থাৎ আপনি এখন একটা কারণ রিজন অফ লিভিং, অর্থাৎ এটা যে আপনি টেম্পোরারিভাবে আপনি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করবেন, এর কারণটা আপনি সিলেক্ট করে দেবেন। তো অনেকগুলি কারণ আছে এখানে, এর মধ্যে একটি কারণ সিলেক্ট করবেন। আপনার কি সমস্যা সেটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি সাময়িকভাবে এটা ডিঅ্যাক্টিভ করব, এই জন্য আমি এটাতে ক্লিক করব। তখন দেখেন এরকম একটা ফিচার আসছে। এখানে কি বলছে, উড ইউ লাইক টু লগ আউট ইনস্টেড অফ দ্য ডিটেকশন ইউর অ্যাকাউন্ট। আপনি কি এটা অ্যাকাউন্টটি লগ আউট করতে চান? না, আমি লগ আউট করতে চাই না, এটা আমি ডিঅ্যাক্টিভ করতে চাই। তো এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে কেটে দিলাম। তো এখানে দেখেন আউট অপশন আউট অফ দ্য রিসিভিং ফিউচার ইমেল ফ্রম ফেসবুক, এটাতে একটা ক্লিক ওকে দিয়ে দেবেন। অর্থাৎ আপনি ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও কি মেসেঞ্জারে আপনি কি এটা আবার মেসেজ আদান প্রদান করতে চান, তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও আপনি এই মেসেজ করতে পারবেন। তো আমি যেহেতু ডিঅ্যাক্টিভ হওয়ার পরে এটা আমি মেসেজ করবো না সত্যি, সেহেতু আমি এটা একটি টিক মার্ক দেব না। তো আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপর ডিঅ্যাক্টিভ নাও এটাতে ক্লিক করব। তো কিছু সময় নেবে ডিঅ্যাক্টিভ করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন লগ ইন করবেন কীভাবে? তো এই যে এই ফিচারটা দেখছেন, তো ফেসবুকে যেয়ে আপনি জিমেলটা লিখবেন অথবা ফোন নম্বরটা লিখবেন এবং পাসওয়ার্ডটি লিখে এই যে লগ ইন করে দেবেন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ।